হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যদি শিং মাছ চাষি হন অথবা শিং মাছ চাষ করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। শিং মাছে সফলতা নির্ভর করে অনেকটা পোনা নির্বাচনের উপরে। ভালো মানের পোনা নির্বাচন করতে পারলে লাভ অনেকটাই বেশি হয়ে থাকে শিং মাছ চাষে। আর যদি আপনি পোনা নির্বাচনের ক্ষেত্রে ভুল করেন, তাহলে আপনার লাভ অংশটা অনেকটা কম হয়ে থাকে। শিং মাছের পোনা সবসময় পরিচিত মানুষের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পরিচিত মানুষের কাছ থেকে নেওয়ার এটাই উদ্দেশ্য হচ্ছে 8-10টা শিং মাছের কেজি থেকে যদি রেনু করা হয়, সেই মাছের উৎপাদন অনেক ভালো হয়। এই জন্য সবসময় বলা হয়ে থাকে, আপনি যদি একজন সফল চাষি হতে চান, অবশ্যই আপনাকে নিজে রেনু করতে হবে। মাছটি যদি পরিপুষ্ট এবং বড় হয়ে থাকে, তার রেনু অনেক বড় হয়ে থাকে। নিজে রেনু করতে পারলে সেই রেনু থেকে চাষে গেলে অল্প সময়ে আপনি চাষ সম্পূর্ণ করতে পারবেন এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন। সবার দ্বারা রেনু করা সম্ভব হয় না, তাই বলে কি শিং মাছ চাষ করবেন না? অবশ্যই করবেন। তবে রেনু কেনার ক্ষেত্রে এবং রেনু পরিবহনের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে, সেগুলো অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। আপনি যখন রেনু পরিবহন করবেন, তখন অধিক ঘনত্বে পরিবহন করবেন না। চেষ্টা করবেন ফাঁকা ফাঁকা করে পরিবহন করার জন্য, তাহলে এতে করে মাছের আঘাত লাগবে না, মাছ সুস্থ থাকবে। আপনি যখন অধিক ঘনত্বে পরিবহন করবেন, তখন মাছ এর গায়ের সাথে ওর গায়ে লেগে কাটা লেগে অনেকটা ক্ষত সৃষ্টি হবে। তাই অল্প কিছু টাকা বাঁচানোর জন্য লক্ষ টাকা ক্ষতি করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি পোনা কিনে থাকেন, অবশ্যই কাছাকাছি থেকে পোনা কেনার চেষ্টা করবেন, কারণ দূর থেকে পোনা কিনলে মাছের অনেকটা ধকল হয়। এই পোনা ধকল হলে তখন পুকুরে অনেকটা পোনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুকুরে পোনা ছাড়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে আপনার বিশাল আকারে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। পুকুরে পোনা ছাড়ার আগে অবশ্যই 3 থেকে 4 ফিট পানি করে নেবেন। এরপরে 2 থেকে 3 ফিট পানি হয়ে গেলে শতাংশে 200 থেকে 250 গ্রাম চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগের পরের দিনে আপনি জীবাণুনাশক করবেন। জীবাণুনাশকের সঙ্গে অবশ্যই 250 গ্রাম লবণ দেবেন পার শতাংশে, এবং জীবাণুনাশক হিসেবে 5 মিলি পার শতাংশে দিবেন। এরপরে একটা পোকার ডোজ করে নেবেন শতাংশে 5 মিলি। ঠিক এর 2 দিন পরে আপনি একটা অ্যামোনিয়ার ডোজ করবেন শতাংশে 5 থেকে 10 মিলি পর্যন্ত করতে পারবেন। তবে 10 মিলির দরকার নাই, শতাংশে 5 মিলি করলেই হবে। ইউকা জাতীয় যে অ্যামোনিয়ার ডোজ আছে, এটা অবশ্যই করবেন। এরপরে একটা প্রোবায়োটিকের ডোজ করতে পারেন। এসব প্রয়োগ করার পরে যদি আপনার পুকুরে পানি সবুজ না হয়, তাহলে অবশ্যই আপনাকে একটা কম্পোস্ট তৈরি করতে হবে। অনেকে বলবেন, ভাই কম্পোস্ট কি? কম্পোস্ট হচ্ছে প্রতি শতাংশের জন্য 200 গ্রাম চিটাগুড়, 200 গ্রাম ময়দা, 200 গ্রাম নার্সারি পাউডার, 200 গ্রাম খোল, ইস্টের সঙ্গে হাফ কেজি ইস্টের সঙ্গে মিক্সড করে আপনি 3 দিন ভিজায় রাখে পুকুরে ছিটায় দিবেন। ঠিক এর 3 দিন পরে বা 4 দিন পরে বা 5 দিন পরে আপনি মাছ ছাড়তে পারবেন। শিং মাছের পোনা ছাড়ার পরে অনেকে একটা বড় ভুল করে থাকেন, সেটি হচ্ছে মাছকে খাবার দেন। আপনারা মিনিমাম 8 থেকে 10 দিন মাছকে খাবার দিবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যদি আপনি মাছকে খাবার পরের দিন থেকে দেন, আপনার মাছ রোগাক্রান্ত হবে, অনেক মাছ নষ্ট হয়ে যাবে। এই জন্য 8 থেকে 10 দিন খাবার দেওয়া থেকে বিরত থাকবেন। আবারও কথা হবে সামনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনি একজন দক্ষ এবং সফল চাষি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।